After past, what is the next part? What is the tense? Past continuous tense এর পরের টেন্সটার নাম কি? দেখি কে বলতে পারে আমার। Present continuous. Past indefinite tense, past continuous tense, তারপর তারপর Present কি? continuous tense. Past tense. Past indefinite tense, past continuous tense, তারপর the third one. What is the third one? Past in the present. Past. Yes, miss. Past perfect tense. What is the Past third one? perfect. Past perfect tense. Now do you remember? And the last one is past perfect Yes, ma'am. continuous tense. Past indefinite tense, past continuous tense, past perfect tense, and past perfect continuous tense. Okay, let the Azan finish. Miss, where are you? The Azan is going on, Papa. Let the Azan finish. I'm coming. মিস কি করব? মিস কি করব? মিস ম্যাম মিস মিস এই যে তুমি আনমিউট করো। তো বলেছি মিসে প্রবলেম আছে, অনেকেই মিসকে কল করছে। বাবা, তোমরা আমার কথা শুনোনি? মিসের এখানে আজান হচ্ছিল, তো মিস কোনো কথা শুনতেও পাচ্ছিলাম না, বলতেও পারছিলাম না। এর জন্য বলেছি যে মিসের এখানে আমি আজানটা পানি শেষ খেতে করে দিতে হবে। পারিনি। হ্যাঁ, অবশ্যই জুমানা। মিসের কথা মনোযোগ দিয়ে একটু শুনতে হয়, মিস কি বলি।
আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা শিখলাম আজকে, আগেও শিখেছি কিন্তু ভুলে গিয়েছিলাম। আমাদের পাস্ট টেন্সের চারটা প্রকার ভেদ আছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ পাস্ট ইনডিফিনিট, যেটা আমরা পড়েছি। তারপর ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আমরা লাস্ট ক্লাসেও পড়েছি। আজকে আমরা যেটা পড়ছি সেটার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর লাস্ট যে পার্টটা থাকে সেটার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টোটাল দেয়ার আর দিস ফোর পার্টস অফ পাস্ট টেন্স। আজকে আমরা ফোকাস করব পারফেক্ট ওয়ানে। And here is the definition. The past perfect tense describes an action that happened before another past action. Okay, let's take it to at one side and let me elaborate it or describe it in my own way. তাহলে আমরা হচ্ছে এখন বাংলাতে শিফট হচ্ছে এই জিনিসটা বোঝানোর জন্য। আমরা পারফেক্ট টেন্স জিনিসটাকে আগে শিখি, তারপর আমরা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করতে পারি। আমরা একটু মিউট থাকবো, মিস যখন পড়াবো তখন আনমিউট হবো না। নীল, ডোন্ট বি আনমিউটেড, আদারওয়াইজ আই এম আস্কিং ইউ। আমি না বলা পর্যন্ত কেউ আনমিউট হবো না, সবাই মিউট থাকবো। আচ্ছা, যেখানে ছিলাম, আমরা সব জায়গায় কিন্তু পারফেক্ট টেন্স পাই। প্রেজেন্টেও পারফেক্ট টেন্স আছে, পাস্টেও পারফেক্ট টেন্স আছে, আবার ফিউচারও পারফেক্ট টেন্স আছে। এটা সবগুলোর একটা একটা করে প্রকারভেদ। তাহলে আমাদের আগে ক্লিয়ার আইডিয়া কোন জায়গায় থাকতে হবে, পারফেক্ট টেন্স জিনিসটা কি। তাহলে এইটা সম্পর্কে আমাদের ফার্স্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তার ডেফিনেশন, সংজ্ঞাটা, ডিসক্রাইব বা ডিসক্রিপশন যেটা, ওটা আমাদের মাথায় নিয়ে ফেলতে হচ্ছে কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল, পারফেক্ট টেন্সে একটা কাজ ডান। পারফেক্ট টেন্সের মধ্যে তোমার প্রথম যে জিনিসটা চলে আসবে সেটা হচ্ছে তোমার কাজ কিন্তু শেষ, বাট এই কাজের রেশটা তোমার রয়ে যায়। তাহলে কি বললাম মিস, একটা ধরো কাজ করা তোমার শেষ হয়ে গেছে, বাট ওই কাজের পরে তো একটা রেজাল্ট থাকে। ধরো তুমি ভাত খেয়েছো, তার মানে তোমার পেট ভরে গেছে, এটা ভাত খাওয়ার রেজাল্ট বা ফলাফল। তারপর ধরো তুমি একটা পড়া মুখস্থ করেছো বা হোমওয়ার্ক করে ফেলেছো, তাহলে পড়াটা তোমার শিখা হয়ে গেল না? তাহলে এই যে তোমার পড়াটা শিখা হলো, নতুন পড়াটা, এটা তোমার ব্রেনে রইছে না? তুমি তো আর পড়ে সাথে সাথে ভুলে যাবা না, ভুলতেও তো কিছু সময় লাগবে। তাহলে এই যে আমার কাজ ডান, ওয়ার্ক ইজ ডান, ভার্ব ইজ ডান, বাট দ্য রেজাল্ট ইজ স্টিল দেয়ার, তখন সেটা পারফেক্ট টেন্স হয়। মিস একটু এক্সাম্পল দিই, তখন দেখবে আরো ক্লিয়ার হচ্ছে। ধরো মিস ভাত খাওয়ার পড়াশোনার ব্যাপারে যেহেতু এক্সাম্পল দিয়েছি, এটা নিয়ে আমি কথা বলি। আমরা ভাত খেলাম, আমার ভাত খাওয়া শেষ, দুপুরে আমি ভাত খেয়েছি। তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত আমাদের কি আর ক্ষুধা লাগবে? কেউ কি আর ভাত খেতে যাবো আবার, যেমন ভাত খেয়েছি এখনই আমাকে আবার ভাত দাও? নো। No, miss. No, miss. তাহলে এই যে আমার ভাত খাওয়ার পর আমার পেটটা ভরা রইলো কিছুক্ষণ সময় পর্যন্ত, এই জন্য এই জিনিসটা হয়ে যাবে আমার পারফেক্ট টেন্স। যে একটা কাজ শেষ কিন্তু কাজের ফলাফল আমার সাথে রয়ে গিয়েছে, তখন এটা পারফেক্ট টেন্স। তারপর ধরো তুমি পড়া কমপ্লিট করেছো। মিস ধরো তোমাকে আজকে একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে দিয়েছি, যেমন আমরা প্যারাগ্রাফ পড়েছিলাম না মাই স্কুল লাইফ লাস্ট ক্লাসে। Yes, miss. গ্যাস, Yes, মানে miss. স্কুল লাইফ তোমার কিন্তু পড়া শেষ, কিন্তু সবাইকে আমরা ভুলে গেছি এখনই, No, সবাই তো miss. না। গ্যাস, Yes, তাহলে আমার কাজ শেষ কিন্তু এখন পর্যন্ত আমি জিনিসটা মুখস্থ করে ব্রেনে রেখে দিয়েছি। তাহলে রেজাল্টটা এখনো রয়েছে না, পড়া মুখস্থ করার ফলাফলটা মনে রাখা। সো yes, দ্যাট ইজ miss. পারফেক্ট টেন্স। তাহলে কি হচ্ছে মেইন জিনিসটা, তোমার কাজ শেষ বা কাজের ফলাফল যখন থেকে যায়, তখন সেটা পারফেক্ট টেন্স। এখন আমি চিন্তা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা, পাস্ট পারফেক্ট টেন্স কোনটা। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যখন বর্তমান সময়ের সাথে ওই যে কাজ শেষ হয়ে গেছে সেটা কানেক্টেড থাকে। ধরো তুমি আজকে দুপুরে ভাত খেয়ে 1 ঘন্টা পরে বলছো যে আমার পেট ভরা, আমি ভাত খেয়েছি, আমার পেট ভরা। তাহলে আমি ভাত খেয়েছি, এই যে বললাম আমার খাওয়া কিন্তু শেষ কিন্তু পেট ভরাটা এখনো রয়ে গেছে, এটা দুপুরের কথা, আজকের কথা, বর্তমান সময়ের কথা, তখন ওইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু তুমি যখনই বলতেছো ইয়েস্টারডে, গতকালকের কথা বা পাস্ট সময়ের কথা, তখনই সেটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে এখানে শুধু প্রেজেন্ট আর পাস্ট চিন্তা করলেই হবে, একটা বর্তমান আর একটা হচ্ছে অতীত। তাহলে গতকাল দুপুরে তুমি ভাত খেয়েছিলে এবং ভাত খাওয়ার কয়েক ঘন্টা পর্যন্ত তো তোমার আর ক্ষুধা লাগেনি গতকালকে, তাহলে আমি গতকাল ভাত খেয়েছি। তো গতকালকে তোমার কাজটা শেষ হয়ে গিয়েছে, খাওয়া দাওয়ার কাজ শেষ, বাট এটার রেজাল্টটা ছিল কিছুক্ষণ সময় পর্যন্ত। তো এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের কাছে পাস্ট পারফেক্ট টেন্সের আইডিয়া কি এখন ক্লিয়ার হয়েছে? আমরা সবাই বুঝতে পেরেছি? Yes, miss.
গ্রেট। বাকিরা, আমি শুধু একটা ইয়েস শুনেছি। Yes, miss. ইয়েস, দুইটা ইয়েস শুনলাম, আরেকটা ইয়েস কোথায়? নীল, বুঝতে পেরেছি। নীল, আমরা কি পড়া বুঝতে পেরেছি? পাস্ট পারফেক্ট টেন্স জিনিসটা কি? Yes, yes, ma'am. ওকে, ভেরি গুড। তাহলে এখন আমরা ইংলিশ ডেফিনেশনটা একটু দেখি আমাদের কি বলছে। আমরা তো তখন বাংলায় বুঝলাম আমাদের বোঝার জন্য। The past perfect tense describes an action that happened before. দেখছো কি বলছে? যে past perfect tense হচ্ছে এই জিনিসটা ডিসক্রাইব করে যেখানে কাজ হয়ে গিয়েছে, তোমার হ্যাপেন্ড মানে হয়ে গিয়েছে, ঘটা শেষ, কাজ শেষ। বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন, অন্য একটা কাজ হওয়ার আগে এই কাজটা শেষ, বাট দ্য রেজাল্ট ইজ হিয়ার। এত ডিসক্রিপশন এখানে দেয়নি, কিন্তু মিস হচ্ছে, তোমাদের ভেঙে বলেছি। বাট দা, এখানে আরেকটা লাইন আমরা অ্যাড করতে পারি চাইলে, যে দা রেজাল্ট ইজ স্টিল দেয়ার। যখন কাজ শেষ হওয়ার পরেও রেজাল্টটা ছিল, তখনই সেটা পাস্ট পারফেক্ট। তাহলে এখন আমরা স্ট্রাকচারে চলে যাই। স্ট্রাকচারটা মনে রাখা সহজ, কারণ আমরা ওই যে ভি ওয়ান ভি টু ভি3 চার্ট করেছি, মনে আছে না সবার? একটা ফুল চার্ট যে আমরা কমপ্লিট করলাম। ইয়েস, ওই যে গো, ওয়েন্ট, গন, তারপর হচ্ছে টিচ, টট, টট, মনে আছে? ভি1 ভি2 ভি3 যে পড়ছি আমরা, এই Yes, miss. তার মধ্যে আমরা ভি3 পড়ি না, একটা তো প্রেজেন্ট, ধরো গো প্রেজেন্ট আমার। তারপর হচ্ছে ভি2 আমরা কি পড়ি? ওয়েন্ট পড়ি। আর ভি3 কি পড়ি? গন পড়ি। তাহলে তিনটা পার্ট, একটা প্রেজেন্ট পার্ট গো, নর্মাল ওয়ার্ড, একটা হচ্ছে পাস্ট ওয়েন্ট, গিয়েছিল ভি2, আর থার্ড ওয়ানের নাম কি? সংক্ষেপে ভি3, বাট বড় করে নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এই যে আমরা কষ্ট করে একটা চার্ট পড়তেছি, তিনটা করে ভার্ব শিখতেছি, কেন? যাতে আমরা টেন্সে ইউজ করতে পারি। তাহলে কোন জিনিসটা এখন আমরা টেন্সে ইউজ করব? ভি3 তোমার একমাত্র আমরা পড়ি হচ্ছে পারফেক্ট টেন্স ইউজ করার জন্য। আরেকটা ইউজ আছে, বাট ওটা আরেকটু বড় হলে আমরা জানতে পারবো। তাহলে বি3 আমাদের পড়ার মেইন কারণ কি? কারণ বি3 আমার পারফেক্ট টেন্সে বসে, সব পারফেক্ট টেন্সে। এটা তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলো, পাস্ট পারফেক্ট বলো, বা ফিউচার পারফেক্ট বলো। তাহলে আমাদের পারফেক্ট টেন্স চেনার মেইন জায়গা হচ্ছে বি3 বসবে, মানে ওই যে গন ওয়ার্ডটা বসবে, তারপর ধরো ডট ওয়ার্ডটা বসবে। এখন এটা তো এমনি এমনি আর বসতে পারবে না একটা সেন্টেন্সে হুট করে, অবশ্যই আর আরেকটা সঙ্গী লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে, যেটা আমরা শিখে আসতেছি বারবার। কন্টিনিউয়াস টেন্সে যেমন আমাদের অক্সিলারি ভার্ব কি ছিল? ওয়াজ, ওয়্যার, রাইট? ভার্ব আইএনজি হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স চেনার মেইন জায়গা, বাট ওইটার সাথে আমাদের হেল্পিং বা অক্সিলারি ভার্ব কি ছিল? ওয়াজ, ওয়্যার। তাহলে এইখানে আমাদের চেনার মেইন জায়গা হচ্ছে বি3 বা পাস্ট পার্টিসিপল, বাট এটার সাথে হেল্পিং বা অক্সিলারি আমরা কি দিব? হ্যাড। কি দিচ্ছি? হ্যাড দিচ্ছি। তাহলে হ্যাড প্লাস বি3 হচ্ছে আমাদের মেইন রুল, মেইন স্ট্রাকচার। আর এখানে তোমার যখন প্রেজেন্ট হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট, তখন কি আসবে? হ্যাড এর বলো তো ভি1 কি? হ্যাড এর ভি1, হ্যাড অর্থ তো ছিল, আছে ইংরেজি কি? Yes, miss. হ্যাড অর্থ তো ছিল, যেমন আই হ্যাড এ ডল, আমার একটি পুতুল ছিল। তাহলে আমার একটি পুতুল আছে, এটার ইংলিশ কি হবে? I had the doll. I have a doll. হ্যাভ এ ডল, অথবা শি হ্যাজ এ ডল। তাহলে হ্যাভ আর হ্যাজ আমার প্রেজেন্ট না? তাহলে প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ প্লাস বি3, আর পাস্ট যেহেতু বলেছি অতীত, তার জন্য আমার হ্যাড বসাতে হবে, কারণ হ্যাডটা হচ্ছে অতীত বোঝায়, যে ছিল একটা জিনিস, আমার কাছে ছিল এরকম, বা বি2 ফর্ম অফ হ্যাভ হ্যাজ। তাহলে হ্যাড প্লাস বি3 এই জন্যই আসছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, অর তুমি শর্টে বি3ও লিখতে পারো, প্লাস অবজেক্ট। দিস ইজ দ্য মেইন রুল। তাহলে আমরা একটা এক্সাম্পল চিন্তা করি তো, যেমন ভাত খাতে চিন্তা করি। আই হ্যাড ইটেন রাইস yesterday, অথবা লাস্ট নাইট, গতকাল রাতে আমি ভাত খেয়েছি। আই হ্যাড ইটেন রাইস। তাহলে দেখছো আমি হ্যাড নিয়ে আসলাম, আর সাথে ভি3 আনলাম। তাহলে ভি3 কি? ইটেন। ইটের ভি3 ইটেন, ইট, অ্যাট, ইটেন। আই হ্যাড ইটেন রাইস লাস্ট নাইট। তাহলে এটা হচ্ছে আমার মেইন স্ট্রাকচার, হ্যাড প্লাস বি3 দিয়ে করতে হবে। এখন আমি নেগেটিভে চলে যাই।
বলো তো নেগেটিভ মানে কোন ওয়ার্ডটা যেন আনতে হয় বাইরে থেকে? Not. নট, ভেরি গুড। তাহলে আমরা নট যেন কই বসাই দেখি, কার মনে আছে নট যেন কোথায় বসাতে হয়, কোনটার পরে? Not. অক্সিলারি ভার্বের পরে। কোথায়? Auxiliary verb. অক্সিলারি ভার্বের পরে। আর Auxiliary এখানে verb. আমরা অক্সিলারি ভার্ব যেন কোনটা পেয়েছি, কোনটা যেন আনলাম? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যেন কোনটা আনলাম বি3 সাথে? হ্যাঁ, হ্যাড, ভেরি গুড। তাহলে হ্যাড এনেছে অক্সিলারি ভার্ব, তাহলে আমার নট কই বসবে? হ্যাড এর সাথে বসবে। তাহলে হ্যাড হ্যাঁ, যাবে সাবজেক্ট প্লাস হ্যাডন্ট অথবা হ্যাড নট, আলাদা আলাদা করে লেখা যাবে, প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে এটা খুব ইজি, আমার যদি মেইন স্ট্রাকচার মনে থাকে আমি শুধু নট বসিয়ে দিব, তাই হয়ে যাবে নেগেটিভ। সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে আমরা এক্সাম্পলটা দেখি। আই হ্যাড ইটেন রাইস কে আমি কি করব? আই হ্যাড নট ইটেন রাইস। আই হ্যাড নট ইটেন রাইস। তারপর কি আছে? কোশ্চেন অথবা ইন্টারোগেটিভ স্ট্রাকচার। এটার জন্য আমার জন্য কি করতে হয়? সেন্টেন্স শুরু করতে হয় অক্সিলারি ভার্ব দিয়ে, মনে আছে না? সেন্টেন্স কি দিয়ে শুরু করতে হয়? অক্সিলারি auxiliary ভার্ব দিয়ে শুরু করতে হয়। আর অক্সিলারি ভার্ব এখানে কোনটা? মাত্র head. হ্যাড, ইয়েস। তাহলে হ্যাড দিয়ে শুরু হবে ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা। তাহলে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল অথবা বি3 প্লাস অবজেক্ট। তাহলে যা আছে সেম সেম, আমি শুধু হ্যাডটাকে শুরুতে নিয়ে আসবো, তাই হয়ে যাবে। আর বাকি যা আছে কোনো কিছুতে হাত দিব না। তাহলে আমি বলেছিলাম আই হ্যাড ইটেন রাইস লাস্ট নাইট। তাহলে এখানে আমি কি করব? হ্যাডটা জাস্ট শুরুতে নিয়ে আসবো। হ্যাড আই ইটেন রাইস লাস্ট নাইট। আর লাস্টে তো অবশ্যই কোশ্চেন মার্ক, এটা ছাড়া তো আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না। তাহলে আমরা তিনটা স্ট্রাকচার বুঝতে পেরেছি সবাই ইজি ভাবে। Yes, miss. ওকে, জুমানা ইয়েস, বাকিরা? আয়শা, নীল? Yes, miss. Miss, may I go to washroom? Yes. Aisha, did you Yes, understand that? miss. Okay, great. Now let's go to the examples. এখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, ওগুলো নিয়ে আমরা একটু কথা বলি। আমরা প্রথমে চলে যাই পজিটিভ বা অ্যাফার্মেটিভ তিন স্ট্রাকচার ওইখানে। তাহলে আই হ্যাড ইটেন, আই হ্যাড ইটেন। ইউ হ্যাড লেফট, লিভের ভিত্তি হচ্ছে লেফট, লেফট সেটা বসিয়েছি, লিভ লেফট লেফট, বি1 বি2 বি3। তারপর দেখো কি আছে? হি হ্যাড কল্ড, কলের ভি3 কল্ড, এর জন্য কল্ড এনেছি হ্যাড প্লাস বি3। Caught. হ্যাড স্টাডিড, স্টাডি এটার ভি3 হচ্ছে স্টাডিড, এর জন্য হ্যাড এর পর স্টাডিড নিয়ে আসছি ভি3 ফর্ম। ইট হ্যাড রেইনড, রেইনের ভি3 রেইনড, ইডি দিয়ে রেইনড করতে হয়, তাহলে হ্যাড প্লাস ভি3, ইট হ্যাড রেইনড। উই হ্যাড ট্রাইড, ট্রাই এর বি3 কি? ট্রাইড, আই ইডি যোগ করে বি3 বানিয়েছি আমি। উই প্লাস হ্যাড প্লাস বি3, উই হ্যাড ট্রাইড। দে হ্যাড গন, গন হচ্ছে কোনটার বি3? গো, গো ওয়েন্ট গন, গন হচ্ছে গোর বি3 ফর্ম, যার কারণে হ্যাড এর পরে আমার গন আনতে হয়েছে, দে হ্যাড গন। তাহলে এখন আমরা নেগেটিভ করব ইজি ভাবে, শুধু নট আনবো হেড এর পর। তাহলে আই হ্যাডন্ট ইটেন, ইউ হ্যাডন্ট লেফট, হি হ্যাডন্ট কল্ড, she hadn't studied, it hadn't rained, we hadn't tried, they hadn't gone। শুধু আমরা হ্যাড এর পর নট আনছি, বাকি বি3 সবকিছু সেম আছে, ওগুলো চেঞ্জ করা যাবে না। কোশ্চেনে আমাদের কি করতে হয়? শুধু হ্যাড সামনে আনতে হয়। এখন হ্যাড সামনে এনে আমরা সবগুলো সেন্টেন্স মেক করি তো। হ্যাড আই ইটেন, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি3। হ্যাড ইউ লেফট, হ্যাড হি কল্ড, হ্যাড শি স্টাডিড, হ্যাড ইট রেইনড, হ্যাড উই ট্রাইড, হ্যাড দে গন, এন্ড লাস্টে সবগুলোর কোশ্চেন মার্ক অবশ্যই। তাহলে এই হচ্ছে আমাদের সবগুলোর এক্সাম্পলস, সাথে তিনটা স্ট্রাকচার্স। এখন আমরা কি করব? সুন্দর করে খাতায় নোট করে ফেলবো। নোট কিভাবে করতে হয়? খাতার মাঝখানে আমরা কি নামটা লিখবো? পাস্ট পারফেক্ট টেন্স লিখে নিচে টান দিব, দাগ দিয়ে মাঝখান বরাবর নাম লিখলাম।
তারপর তিনটা রুল আছে, আমরা একটা করে রুল লিখবো আর 1 2 3 4 দিয়ে সবগুলো এক্সাম্পল। আবার পরের রুল সবগুলো এক্সাম্পল, তারপর কোশ্চেনের রুলটা লিখবো বা স্ট্রাকচারটা লিখবো, তারপর 1 2 3 4 দিয়ে এক্সাম্পল গুলো লিখবো। ইউ আর গেটিং 15 minutes to complete your writing. Start. মিস দেখে দেখে দেখবো। হ্যাঁ, এটা তো নোট করছো, নোট দেখে দেখেই তুলতে হয়, সুন্দর করে নির্ভুল ভাবে তুলো। এক্সারসাইজ এখনো করতে দেইনি। স্ট্রাকচারের সাথে সাথে সবগুলো এক্সাম্পলস 1 2 3 4 দিয়ে, অন্যটার মধ্যে আবার লিখবে না। যেমন এটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার, তৃতীয়টা হচ্ছে কোশ্চেনের স্ট্রাকচার। Miss, I have done. মানে ইট ওয়াজ টু কুইক, অনেক তাড়াতাড়ি লেখা শেষ হয়েছে। সবগুলো লিখেছো ভালো মতো? Yes, miss. আচ্ছা, খাতার কি ছবি দিতে পারবে মিসকে চ্যাট বক্সে? পারো? ছবি তুলে কিভাবে দিতে হয়? Yes, miss. ওকে, কাইন্ডলি সেন্ড করে দাও। Okay, miss.
মিস দিয়েছি। ওকে, চেকিং ইট। ওকে জুমানা, মিস হচ্ছে একটু তোমাকে একটা জিনিস ঠিক করে দিই। যেমন এই যে ফার্স্ট যেই স্ট্রাকচারটা লিখেছো না, বক্স দিয়ে প্লাস দিয়ে, ইয়েস। এখানে তুমি লিখো অ্যাফার্মেটিভ। ইয়েস মিস। ওই বক্সটা প্লাসটা মুছে অ্যাফার্মেটিভ লিখো, অ্যাফার্মেটিভ লিখে কোলন দাও। তারপর মাইনাস যেখানে দিয়েছো এটা মুছো, এখানে মুছে লিখো নেগেটিভ। তারপর কোশ্চেন যেখানে দিয়েছো এটা মুছে লিখো কোশ্চেন। তিনটা শব্দ লিখতে হবে, শব্দ লিখে কোলন দিয়ে পরে স্ট্রাকচার লিখতে হয়। তাহলে তুমি ভালো মতো এক্সাম্পলস গুলো মিলাতে পারবে। আর জুমানা, ইউর হ্যান্ড রাইটিং ইজ ভেরি গুড, মাশাআল্লাহ, খুবই সুন্দর হাতের লেখা। থ্যাংক ইউ মিস। ওয়েলকাম। তাহলে আমি ঠিক করে ফেলছি। হ্যাঁ মিস, ঠিক করে আমাকে আবার একটু দেখাও বাবা। ওকে মিস।
নিজেরটুকু লিখতে হবে। কোনটু? এই যে এক্সারসাইজের কথা বলছো? মিস দিয়েছি। ওকে জুমান্না, ওয়েট, লেট মি চেক ইট। হুম ইয়েস, এখন ঠিক আছে। এখন তুমি সহজেই ম্যাচিং করে পড়তে পারবে। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার এইটা, নিচে হচ্ছে এক্সাম্পলস। নেগেটিভ স্ট্রাকচার এইটা, এই অনুযায়ী এক্সাম্পলস। কোশ্চেনের স্ট্রাকচার এইটা, তারপর এক্সাম্পলস। ভেরি গুড, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মিস। ওয়েলকাম। নীল দেখো, জুমানা হচ্ছে চ্যাট বক্স একটা ছবি দিয়েছে, তোমরা ওইটা ফলো করে লিখো। স্ট্রাকচার গুলোর আগে স্ট্রাকচারের নাম দিতে হবে যে কোন স্ট্রাকচার লিখছো।
নীল অ্যান্ড আয়েশা, আর কতটুকু বাদ আছে? আমাদের কিন্তু সময় শেষ, লিখতে যতক্ষণ সময় দিয়েছিলাম। নীল, কতটুকু বাদ আছে? আর কয়টা এক্সাম্পল আছে? কোথায় আয়েশা, কোথায় নীল, কোথায়? Yes, may I go to washroom? Yes, Sumana. Aisha, are you there? Neil, are you there? Miss, Yes. Are you done with your writing, Neil and Aisha? লেখা শেষ হয়েছে? no, miss. Okay, hurry up. How about Neil? আর কয়টা আছে এক্সাম্পল? মিস আমি জানতাম না যে দিয়েছেন। ওকে, হাউ অ্যাবাউট নীল? নীলের আর কয়টা আছে? এটা এটুখানি। আচ্ছা, তাড়াতাড়ি শেষ করো।
ওকে, আমরা স্ক্রিনশট রাখি, বাকি যতটুকু আছে আমরা বাসায় কমপ্লিট করব। আমাদের এখন নেক্সট পড়ায় যেতে হবে, এটার জন্য আর সময় দিতে পারছি না। সবাই স্ক্রিনশট রাখো। আয়শা নীল, স্ক্রিনশট রেখে দাও, বাসায় কমপ্লিট করে ফেলবো লেখাটা। ওকে মিস, নিয়েছি। ওকে, ঠিক আছে। আমরা এখন একটা রিডিং কম্প্রিহেনশন করব। রিডিং কম্প্রিহেনশন জিনিসটা কি, মিস একটু এক্সপ্লেইন করি। আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, আমরা প্যাসেজ পড়ি না, স্কুলে তো প্যাসেজ থাকে, মডেল কোশ্চেন থাকে। তো এই প্যাসেজ থেকে আমাদের কিছু কোশ্চেন অ্যান্সার করতে হয়। এখানে দেখো, আমরা কি প্যাসেজ পাচ্ছি, পিটার্স ডেইলি রুটিন। একটা ছেলে যার নাম হচ্ছে পিটার, আর ডেইলি রুটিন নিয়ে আমাদের একটা প্যাসেজ দিয়েছে যে ও সারাদিন কি কি করে, এবং এই ডেইলি রুটিনের উপর ডিপেন্ড করে আমাদের কি করতে হবে। নিচে দেখো ট্রু ফলস আছে আর হচ্ছে কোশ্চেন অ্যান্সার আছে। আমরা আজকে ট্রু ফলসটা করব, আমাদের যতটুকু সময় আছে ট্রু ফলসটা করার টাইম পাবো। আর নেক্সট ক্লাসে আমরা কোশ্চেনটা মেক করব। তো আমরা আগে প্যাসেজটা পড়ে নিই, প্যাসেজ না পড়লে হচ্ছে না। আগে প্যাসেজ, পরে হচ্ছে কোশ্চেন অ্যান্সার। জি, বলো। May I go to washroom again? Yes, Fabiola, you can. Okay. I get up at 7 o'clock every morning on weekdays. Weekdays মানে কি, যে দিনগুলোতে আমাদের স্কুল থাকে, কাজ থাকে, সেগুলো। তাহলে আমার টিচারের দেখো উইকডেজ এ ফুল ডে গুলোতে তার কয়টায় ওঠা হয়, সকাল 7টায়। আই ব্রাশ মাই টিথ অ্যান্ড গেট ড্রেসড। তারপর ও কি করে, ও মুখ ধোয়, ব্রাশ করে তারপর ড্রেস পরে রেডি হয়ে যায়। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট উইথ এগস, হানি, বাটার, চিজ, অলিভস অ্যান্ড টমেটোস, সো মেনি থিংস অ্যান্ড অল অফ দেম আর হেলদি। তাহলে আমি ব্রেকফাস্ট করি, রেডি হওয়ার পরে ব্রেকফাস্ট করি। কি কি দিয়ে ব্রেকফাস্ট করা হয় আমার, ডিম, মধু, মাখন, চিজ, জলপাই এবং টমেটো দিয়ে। আই প্রিফার ড্রিঙ্কিং অরেঞ্জ জুস, এবং আমার কমলার শরবত খেতে বেশি ভালো লাগে। অনেক সময় আম্মু দুধ দেয়, তো ওর কাছে কোনটা ভালো লাগে, কমলার রস, অরেঞ্জ জুস। আফটার ব্রেকফাস্ট আই লিভ হোম at about 8 o'clock and go to school by school bus. তারপর আমি কি করি, 8টার দিকে বাসা থেকে বের হই এবং স্কুলে যাই স্কুল বাস দিয়ে। স্কুলে বাস ওকে এসে পিক করে, ও স্কুলে পৌঁছায়। I have lessons between 8:30 in the morning and 3 o'clock in the afternoon. তাহলে আমার ক্লাস কখন থেকে শুরু হচ্ছে, 8:15, 8:30 থেকে 3টা পর্যন্ত, বিকাল 3টা পর্যন্ত টান আমার স্কুল টাইম। আই হ্যাভ লাঞ্চ উইথ মাই ফ্রেন্ডস অ্যাট স্কুল অ্যাট 12:15, এবং আমি আমার ফ্রেন্ডদের সাথে লাঞ্চ করি কয়টা, 12:15-তে। আফটার স্কুল আই অ্যাটেন্ড মাই মিউজিক কোর্স অ্যাট 3:15 অ্যান্ড প্লে বিউটিফুল সংস উইথ মাই ভায়োলিন। তাহলে দেখো, ও কিন্তু পড়াশোনা শেষ করে আবার মিউজিক ক্লাসে চলে যায়, ও হচ্ছে ভায়োলিন শিখে, এবং সেটা কখন, তোমার 3:15-তেও চলে যায়, এবং এখানেও খুব সুন্দর ভায়োলিন দিয়ে গান বাজায়। I usually arrive home at about 5 o'clock and watch some cartoons on TV. আমি সচরাচর 5টার দিকে বাসায় পৌঁছিয়ে যাই, আর হচ্ছে টিভি দেখি বাসায় গিয়ে কিছুক্ষণ। I do my homework and have dinner with my family at 8 o'clock. আমি আমার হোমওয়ার্ক গুলো করি, তারপরে আমি 8টার দিকে আমার ফ্যামিলির সাথে বসে ডিনার করি, রাতের খাবার খাই। আফটার ডিনার আই গো টু মাই রুম অ্যান্ড লিসেন টু মিউজিক। তারপর ডিনার শেষে আমি আমার রুমে চলে যাই, গিয়ে ওখানে কি করি, কিছুক্ষণ মিউজিক শুনি, টু হ্যাভ এ রিল্যাক্সেশন। I sometimes go online and search information about my school subjects. দেখো একটা ইন্টারেস্টিং জিনিসও করে, ও হচ্ছে অনলাইনে যায়, ধরো গুগলে যেতে পারে, বিভিন্ন ওয়েবসাইটে যেতে পারে, গিয়ে কি করে, ও যে স্কুলের সাবজেক্ট গুলো পড়াশোনা করছে, যে কোনো সাবজেক্ট হতে পারে, এগুলোর ইনফরমেশন সার্চ করে, যাতে ও আরো শিখতে পারে, আরো ডিটেলসে জানতে পারে। I read a book before I go to bed. I always sleep at 9:30. তারপর আমি ঘুমোতে যাওয়ার আগে, বিছানায় যাওয়ার আগে একটা বই পড়ি প্রতিদিনই প্রায়। এবং আমি কখন ঘুমাই,
9:30 দিকে। On Saturdays, my family and I usually go to a supermarket and do shopping. আমরা শনিবারে কি করি? আমার ফ্যামিলি আর আমি মিলে সুপারমার্কেটে যাই, মার্কেটে যাই আর হচ্ছে শপিং করি। We sometimes go to the cinema and watch a film. আমরা মাঝে মাঝে আবার মুভি দেখতেও যাই এবং একটা মুভিও দেখা হয়। In the afternoon, we go for a walk in the park and feed the birds there. এবং মাঝে মাঝে বিকালবেলা তোমার কি করা হয়? পার্কে হাঁটতে যাওয়া হয় আর এখানে পাখিরা আসে, তাদের খাওয়ানো হয়, আমরা খেতে দিই পাখিদের খাবার। On Sundays, my family and I always visit my grandparents. এবং রবিবারগুলোতে আমার সবসময় দাদা দাদু বা নানা নানুর বাসায় যাওয়া হয়। They live in a village and they have some animals. তারা গ্রামে থাকে এবং তাদের কিছু অ্যানিমেলস আছে। I play with their dog Goldie. আমি তাদের যে একটা কুকুর আছে গোল্ডি, তার সাথে খেলা করি। Charlie's and Sherry's and Palm are my favorite. এখানে গার্ডেনের কথা একটু বলেছে যে ওনাদের একটা গার্ডেন আছে, গার্ডেনে অনেক কিছুই হয়, তার মধ্যে চেরি আর হচ্ছে প্লাম যে ফ্রুটটা খুবই ওর ফেভারিট। We all sit in the living room and talk to each other. তারপর কি করা হয়? খাওয়া দাওয়া শেষ করে তারা লিভিং রুমে বসে এবং একজন আরেকজনের সাথে গল্প করে। We sometimes play games. আমরা মাঝে মাঝে আবার গেমসও খেলি। In the afternoon, we go back home at about 4 o'clock. এবং আমরা বিকালের দিকে 4টা যখন বাজে তখন বাসায় চলে যাই। এখন আমরা আগে কি করব? মিসকে এই প্যাসেজটা পড়ে শোনাবো। কে আগে পড়ে শোনাতে চায়? কে আগে মিসকে পড়ে শোনাবে? মিস আমি। ওকে, স্টার্ট। I get up at 7 o'clock every morning on weekdays. I brush my teeth and get dressed. Then I have breakfast with eggs, honey, butter, cheese, oils, and হুম, olives and tomatoes. tomatoes. I prefer I Hmm. I prefer. I prefer drinking orange juice. After breakfast, I leave home at about 8 o'clock and go to school by school bus. I have মিস লেখা বোঝা যাচ্ছে না। লেখা বুঝতে পারছো না? নো মিস। দাঁড়াও, আর একটু বড় করে দেওয়ার চেষ্টা করি। দেখো তো এখন কেমন হয় জুমানা? ইয়েস মিস, এখন দেখা যাচ্ছে। ওকে, I have lessons between um মিস লেখাগুলো কেমন ঝাপসা ঝাপসা। এখন এটা মনে হয় পিকচার কোয়ালিটিটা খুব একটা বেশি ভালো না, এই জন্য 8:30 past 8 in the morning and 3 o'clock in the afternoon. I have lunch with my friends at school at school at হুম, quarter
past 12. Yes. After school, I attend my music. মিস লেখা বোঝা যাচ্ছে না। আমি তো আবার বুঝতে পারছি এখান থেকে কি করা যায়। এখন মিস এখন বোঝা যাচ্ছে একটু একটু। দেখো তো পারো কিনা, আমি আবার বুঝতে পারছি। I attend my music course at 3:15 and play beautiful songs with my violin. I usually arrive home at about 5 o'clock and watch some cartoons on TV. I do my homework and have dinner with my family at 8 o'clock. After dinner, I go to my room and listen to music. I sometimes go online and Go online and search information about my school subjects. I read a book before I go to bed. I always sleep at 9:30. at On 9:30. Saturday, yes, miss. On Saturdays, my family and I usually go to supermarket and do shopping. We sometimes go to the We sometimes go to the cinema and watch a film. In the afternoons, we go for a walk in the park and field the birds there. On Sundays, my family and I always visit my grandparents. They live in a village and they have some animals. I play with their dog, Glody. মিস তারপরটুকু দেখতে পাচ্ছি না। ওকে, skip it. এখানে চলে যাও। Cherries and plums. And there is plums are my favorite. Okay, then skip. এখানে চলে যাও। We all sit in the living room. We all sit in the living room and talk to each other. We sometimes play games. In the afternoon, we go back home at about 4 o'clock. Thank you, Miss. Jumana, very good. Now let's go. Okay, yes, I shall start. I think for the network, the picture quality is bad today, right? Yes, Miss. For the network, the slide is kind of blurry.
Peter daily routine. I get up 7 o'clock every morning on weekdays. I brush my teeth. I get dressed. Miss clearly দেখতে পাচ্ছি না। একটু ওয়েট করেন, একটু বড় করা যায় কিনা, তাহলে যদি ক্লিয়ার হয়। ওকে, আই গেস এখন তোমাদের পুরোপুরি ঝামেলা হবে না। ওকে, দেখো তো আয়েশা আপনি করতে পারো কিনা। Listen, then I have breakfast with eggs, honey, butter, cheese, olives, and tomato. I here drink orange juice after breakfast. I leave home at about 8 o'clock and and go to school by school bus. I have little between 8 past 8 in the morning and 3 o'clock in the afternoon. I have lunch with my friends at school at quarter past 12. After school, I attend my music course at quarter past 3 and play beautiful songs with my violin. I usually arrive home at about 5 o'clock and watch some cartoons on TV. I do my homework and I have dinner with my family at 8 o'clock. After dinner, I go my room and listen to music. I sometimes go online and search information about my school subjects, and I read a book before I go to bed. I always sleep at 9:30. On Saturday, family and I usually go to supermarket and do shopping. We sometimes go to the cinema and watch a film. In the afternoons, we go for a walk in the park and feed the birds there. On Sunday, my family and I always visit my grandparents. They live in the village. কন্টিনিউ আয়েশা। They live in a village and they have some animals. Some animals. মিস এটা তো বলেছি। ওকে, কোথায় আছো এখন? I play with the dog, এখান থেকে এখানে চলে আসো। We all sit We all sit in the living room and talk to each other. We sometimes play games in the afternoon. We go back home at about 4 o'clock. Thank you, Miss. very good. Now let's go to Neil. Neil, start. Yes, Miss. Start. I get up at 7 o'clock every morning on weekdays. I brush my teeth Yes, Aisha. and get dressed. Then have I have breakfast with eggs, honey, butter, cheese, olives, and tomatoes. I prefer drinking orange juice. After breakfast, I leave home at about 8 o'clock and go to school by school bus. I have lessons between Hmm. half past Eight. 8 in the
morning and 3 o'clock in the afternoon. I have lunch with my friends at school at 12:15. After school, I attend my music course at 3:15 and play beautiful songs with my violin. I usually arrive home at about 5 o'clock and watch some cartoons on TV. I do my homework and have dinner with my family at 8 o'clock. After dinner, I go to my room and listen to music. I I sometimes go Online. online and Search information. information about my school subjects. I read a book before I go to bed. I always sleep at 9:30. On Saturdays, my family and I usually go to Usually. a supermarket and do shopping. We sometimes go to the cinema and watch a film. In the afternoons, we go for a walk in the park and feed the birds there. On Sundays, my family and I always visit my grandparents. They live in a village and they have some animals. I play with their dog. Okay, এখন এখানে চলে আসো। We all sit. We all sit in the living room and talk to each other. We sometimes play games in the afternoon. We We go back. we go back home at about 4 o'clock. 4 o'clock. Okay, very good news. So thank you so much for reading the passage. Now in the next class, we are going to solve the questions and the true false. And I will see you next week. Best of luck for your exams. Allah Hafiz. Bye bye.